মানে সব জায়গায় সবাই নেতা। এখন মনে করেন ওই যে মা বাবা ছাড়া যেমন দেশ, ওরকম অবস্থায় চলতেছে বর্তমানের পরিস্থিতিটা। সরকার যাওয়ার পরে থেকে যে আমরা বাদ পাইতেছি না। এদেশে জনগণের নির্বাচন তখনই হওয়া উচিত যে এত বড় একটা রক্তক্ষয়ের পর যে বর্তমান কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আছে, দেশের পরিস্থিতি এমন পর্যায়ে আসুক যে পর্যায়ে আসলে দেশের মানুষ সুখে শান্তিতে এবং বসবাস করতে পারবে এবং যার যার ধর্ম সে নিরপেক্ষভাবে পালন করতে পারবে, যাতে তার অন্য কেউ বাধা সৃষ্টি করবে না এবং মানুষের যাতে খেটে খাওয়া মানুষ যাতে ক্ষুধা দারিদ্রতা কষ্ট না পায়, এরকম একটা পর্যায়ে আসুক, তখন নির্বাচন হয় আমার মনে হয় বাঞ্ছনীয়। তো যা আমি চাই তখনই হওয়া উচিত যখন এই দেশের আর এই ধরনের কোনো রক্তক্ষয় কোনো কিছু হবে না, হানাহানি হবে না বা কোনো দুর্নীতিমূলক কোনো কিছু হবে না, মানুষ সুখে শান্তিতে এবং যার যার ধর্ম সে নিরপেক্ষভাবে পালন করতে পারবে, তখনই হওয়া উচিত আমার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা জনগণ যদি চায় তাহলে হবে। আপনি কি যাচ্ছেন? আমি তো চাচ্ছি হয়ে যাক। নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাবে। জি, কেন? এই যে দেশের যে আওলা জাওলা, আমরা তো কিছুই করতে পারতেছি না। এই যে দেখেন আমগরে এই যে পায়ের রিক্সা আগে ভালো কামাইছিল, সরকার যাওয়ার পরে থেকে যে আমরা বাদ পাইতেছি না। দিন 400-500 টাকা মারতে পারি না সারাদিনে। নির্বাচন হলে যে কোনো একটা সরকার আসলে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। নির্বাচনটা মূলত যত তাড়াতাড়ি হওয়া সম্ভব যদি হয় তত ভালো আর কি দেশের জন্য। কারণ কি দেশে যে হিসাবে মানে প্রধান জায়গা যাদের থাকা দরকার ওই হিসাবে কোনো কিছুই নাই। আপনি যে কোনো কাজ করতে গেলে সব জায়গায় বড় পর্যায়ের লোকজন লাগে। এখন মনে করেন ওই যে মা বাবা ছাড়া যেমন দেশ, ওরকম অবস্থায় চলতেছে বর্তমানের পরিস্থিতিটা। মানে সব জায়গায় সবাই নেতা, আবার কেউ জায়গায় কোনো কিছুতে কেউ মাথা ব্যথা নাই। এভাবে দেশ চলতেছে এখন বর্তমানে। বিএনপি চাচ্ছে ডিসেম্বরের ভিতরে, কিন্তু ডিসেম্বরের চাইলে তো তারা হবে না আর কি। তারপরে যত তাড়াতাড়ি পারুক, হ্যাঁ দেউক আর কি। কারণ যারা যেই পর্যায়ে আছে চাও যত তাড়াতাড়ি পারুক নির্বাচনটা দেউক আর কি। দিলে দেশটা যদি কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনও ঠিকঠাক, কিন্তু আগের মতন তো না।